দুরন্ত বলবো না, কারণ এই টিমটার স্ট্র্যাটেজি ছিলই যে আমরা গোল খাবো না, ড্রয়ের খেলা খেলতে নেমেছি। সুতরাং একটু বেশি আমরা ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, একটু উইং প্লেটা একটু বেশি হলে আরও বেশি। তার মধ্যে আবার আমাদের কপালটাও তো খারাপ যাচ্ছে, গত লাস্ট 10-12 বছর ধরে রেফারির শিকার হচ্ছি, আমাদের কপাল খারাপ। এই যে করে 3টে বল বারে লেগেলো, তখন একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে ম্যাচটা কী হবে। এটা যাই হোক, অবশেষে হ্যাঁ আমার মিগুয়েল আমার 74 নম্বর আর 8 নম্বর এই দুটোকে ভালো লেগেছে। ওই সেটা যেটা হামিদ যেটা পরে নেমেছে, ও আমাদের মনে দাগ কাটতে পারেনি, অল্প সময় খেলেছে, সবে এসছে, তো আরও বেশি প্র্যাকটিস করে হয়তো এতে ফর্মে ফিরবে। কিন্তু আমাকে আজকেও দাগ কাটতে পারলো না, আজকে বলাও ঠিক না। দেখ তো উইনিং গোলটা করেছে, তা ভালো। তবে আমার মনে হয় যে যদি মাদি তালাল থাকে, আমার মনে হয় মাদি তালাল ওর থেকে বেটার হবে। এটা আমার 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 মানে হ্যাঁ, এও একটু উজ্জ্বল স্ট্রাইকার, ওপর থেকেই খেলে মাদি তালালটা অনেক ভালো, অনেক বেটার প্লেয়ার। যাই হোক, নিয়ে এসছে অনেক বাইরে থেকে এসছে, এখন ওয়েদারের সঙ্গে শ্যুট করুক, আরও প্র্যাকটিস করুক। একদিনেই কিছু বলা ইজ ভেরি ডিফিকাল্ট। যাই হোক, আমরা ফ্লুয়েন্টলি চলে গেলাম কোয়ার্টার ফাইনাল। কার সঙ্গে পড়বে তাও বোধহয় এখনও ঠিক হয়নি। এই কোয়ার্টার ফাইনাল রেডি তোমার হবে না, নক আউট। এটা তো আরও একটা বিষয়, আজকের গ্যালারিতে যে প্রতিবাদী একটা ব্যানার দেখা গেল যে বাংলা ভাষা বলছি বলে আমরা বাংলাদেশ, এটা নিয়ে আপনার এটা নিয়ে দেখো, আমার এটা নিয়ে আমি খেলা দেখতে আছি, ইস্টবেঙ্গলকে ভালোবাসি, সুতরাং এই রাজনীতি নিয়ে আমি কোনো কমেন্টস করা আমার উচিত নয়।